বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান এবং আইসিস আফগানিস্তান বানাতে চাচ্ছে। আওয়ামী লীগ হলো জনগণের দল এবং মাননীয় প্রধানমন্ত্রী একটানা 16 বছর ছিলেন ক্ষমতায় প্রধানমন্ত্রী, এবং মাননীয় প্রধানমন্ত্রী একটানা 16 বছর ক্ষমতায় থাকার পরে এই বাংলাদেশের যে উন্নয়ন সমৃদ্ধি হয়েছে, সেই উন্নয়ন সমৃদ্ধি, এই বাংলাদেশের অগ্রযাত্রা এই বিশ্ব নেতাদের ভাষায় বলতে হয় শেখ হাসিনার হ্যান্ড বা দ্য ম্যাজিক হ্যান্ড, এবং সেই শেখ হাসিনার নেতৃত্বে বদলে গিয়েছে বাংলাদেশ। কিন্তু আমার দুঃখ হয় আজকের এই ফেসিস্ট রিজিম, আমি আবারও বলছি, যার কোনো লিগ্যাল ভিত্তি নেই, আইনি ভিত্তি নেই, এবং তিনি ইল্লিগাল, সেই ইল্লিগাল রেজিম যেই যতটুকু আছে সকল শেখ হাসিনা কর্তৃক যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যে সোশ্যাল বেনিফিট গুলো ছিল, যে উন্নয়ন ছিল, যে সারা বাংলাদেশে যে উন্নয়ন, সবকিছু বন্ধ করে দিয়ে শুধু তার প্রচার করার জন্য, এই তার প্রচার, নিজস্ব প্রচার, ইউনূসের প্রচার করার জন্য এবং এই ফেসিস্ট ইল্লিগাল রিজিমের প্রচার করার জন্য এই বাংলাদেশের 18 কোটি মানুষের যেই রক্ত দিয়ে যেই অর্থ, সেই অর্থগুলো খরচ করছে এবং সেই অর্থের বিনিময়ে তারা বিভিন্ন মিডিয়া প্রচার করছে। আর আমাদের প্রচার হলো, আপনি গতকালকে দেখেছেন, আমাদের প্রচার হলো স্বতঃস্ফূর্ত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হলেন মানুষের নেত্রী, জনগণের নেত্রী। কাজেই যারা মেকানিজম করে, এটা তো আপনি নিজেই বুঝেন, ডক্টর ইউনূস নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে 5ই আগস্টের পট পরিবর্তন হয়েছে। কাজেই ডক্টর ইউনূসের বেস হলো একটা মেটিকুলাস ডিজাইন, তার মাস্টার মাইন্ড হলো মাহফুজ, এবং এই মাহফুজ লন্ডনে এসেছে, কিসের জন্য এসেছিল? এই লন্ডনে এসে তারা খেয়েছে, এই ইয়াং ছেলে মেয়েরা তাকে তারা দিয়েছে, ডিম মেরেছে, তার গাড়িতে ভাঙচুর করেছে, কিসের জন্য? কিসের দরকার ছিল ডক্টর ইউনূস এই মাহফুজ আসার? এই মাহফুজ এসে কোন সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর নিতে পারে না। তার জামাত জঙ্গি গোষ্ঠী, আমাদের ভয় হচ্ছে যেটা, আমাদের যেই সন্দেহ, যে জিনিসটা আজকে ডক্টর যেই ফেসিস্ট ইউনূস যে ইন্টারন্যাশনাল মিলিটেন্ট গ্রুপের সাথে একাত্ম হয়ে তার রিজিম বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান এবং আইসিস আফগানিস্তান বানাতে চাচ্ছে, সেটাই হলো আমাদের। এবং আমরা সেই জায়গা থেকে বলতে চাই, এই বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শেখ হাসিনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, 71-এর বাংলাদেশ, যতই তারা ব্রিটিশ মিডিয়ায় প্রচারণা করুক, এই বঙ্গবন্ধুর বাংলাদেশে, শেখ হাসিনা বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, 71-এর বাংলাদেশে এই আইসিস অথবা আফগানিস্তান, জামাত, ধর্মান্ধ, মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর কোনো ঠাঁই হবে না, যতই তারা মিডিয়ায় প্রচার করুক। এবং সেই মিডিয়ার প্রচার শুধুমাত্র এই ডক্টর ইউনূস এবং ফেসিস্ট রিজিমের প্রচারের জন্য এগুলো করা হচ্ছে। আপনি দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, গত 1 বছরে বাংলাদেশে কোনো উন্নয়ন নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, এবং সব যতটুকু টাকা, যতটুকু মানুষের রক্তের পয়সা দিয়ে আমাদের রেভিনিউ হচ্ছে, সেই রেভিনিউ গুলো এই মিডিয়ায় খরচ করা হচ্ছে শুধুমাত্র ইল্লিগাল রিজিমের প্রচার এবং প্রচারণার জন্য। না, এখন সেগুলো তো প্রচার যেগুলি করছে, এগুলো তো আবার বাংলাদেশেও খুব ফলাও করে প্রচারিত হচ্ছে। তো এগুলোর এগেইনস্টে তো আপনাদের একটা মানে একটা সত্য প্রকাশ করার উদ্যোগ তো থাকা উচিত, সেটি কি আছে? আবারও বলছি, এই বাংলাদেশে যে বলছেন প্রচার হচ্ছে, কোথায় প্রচার হচ্ছে? আজকের মিডিয়া হলো একটা ফেসিস্ট রিজিমের মুখপাত্র। এখানে কোনো সাংবাদিক কথা বলতে পারে না, কোনো সাহিত্যিক কথা বলতে পারে না, কোনো বুদ্ধিজীবী কথা বলতে পারে না, কোনো সাধারণ মানুষ কথা বলতে পারে না। এই দেশে, বর্তমান বাংলাদেশে, শেখ হাসিনা বর্তমানে যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো সাধারণ মানুষ, আপনি গিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ কথা বলুন, সত্য কথা বলুন, সত্যের সন্ধান করুন, আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে হত্যা করা হবে। আজকের সেই কথাই বলছিলাম, বাংলাদেশের 266 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের 14 জন নামি দামি সাংবাদিক, মুজাম্মেল বাবু, এই ফারজানুর রূপা, সাকিব সহ প্রায় 14 জন নামি দামি সাংবাদিকদের হত্যা করা হয়েছে। কোন সাংবাদিককে নিরপেক্ষ কথা বলতে দেওয়া হচ্ছে না। রাইট। এখন ধরেন আমি 14 জন সাংবাদিককে জেল দেওয়া হয়েছে, আমি যে কথা বলছিলাম, যে নামি দামি সাংবাদিকদের জেলে নেওয়া হচ্ছে। আনোয়ার ভাই, আপনি জয়েন করেছেন, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কি শুনতে পান?
জি জি আমি শুনতে পাই। আমি এক্সট্রিমলি সরি, ওই যে হঠাৎ করে লাইনটা কেটে গেল, আমি আবার ঢুকলাম, সরি। জি জি, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনি বলছিলেন যে যেমন করে আপনারা ঘুরে দাঁড়াচ্ছেন এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই আয়োজনে অংশ নিয়েছিল এবং ঐতিহাসিক ৭১ সালের মতোই সে কথাগুলি আপনি বলছিলেন। আপনার কাছে আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনি ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপনি একটা অভিযোগ দায়ের করেছেন, সেটি এখন কি অবস্থায় আছে, মানে আর পরবর্তীতে কোনো ফলো আপ এটার আছে কিনা আর কি? আমাদের এই বিষয়ে স্পেসিফিকলি যেটা আমাদের যে লয়ার টিম, হ্যাঁ, তারা কাজ করছেন এবং তারা টাইম টু টাইম আপডেট নিচ্ছেন। আমরা আশাবাদী যে এটা ইনভেস্টিগেশন হবে, এবং আমরা কিন্তু এই আশা নিয়েই আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমাদের ফুল টিম ইজ ওয়ার্কিং অন ইট। তো এইটা যে লং প্রসেস আপনারা জানেন। আমরা আশা করছি এই ইন্টারন্যাশনাল কোর্টে বা আইসিটি কোর্টে তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো, যে তাদের যে ক্রাইম বাংলাদেশে এখন পরিষ্কার হয়ে গিয়েছে যে 5ই আগস্টে স্নাইপার কারা ইউজ করেছে, কারা ছাত্রদেরকে হত্যা করেছে, শ্রমিকদেরকে হত্যা করেছে, পলিটিক্যাল লোকজনকে হত্যা করেছে। এটার কারণ ছিল, এই কারণটা এটা আমরা কিন্তু এখন উপস্থাপন করছি, এই এই ইনফরমেশন গুলা গেদার করে আমরা দিচ্ছি। তারা আমাদের কাছে ইনফরমেশন নিচ্ছে, কারণটা হলো যে তারা আমাদের এই যে বাংলাদেশকে শান্ত, বাংলাদেশকে অশান্ত করার জন্য, এবং এই মেডিকুলাস ডিজাইন যে মাস্টার প্ল্যান ছিল, এরকম একটা এইটার মধ্যেই ছিল যে মানুষকে বা ছাত্র যুবকদেরকে কিল করলে কিলিং এর মধ্যে দিয়ে আন্দোলন বেগমান হবে, এটাই তারা করতে তাদের এখানে তাদের একটি সার্থকতা ছিল এবং তারা কিন্তু সফল হয়েছিল। এখানে আমাদের একটা ব্যর্থতার জায়গায় আমরা আমরা আছি, এই কারণে যে এই যে মেডিকুলাস এই যে কিলিং, এগুলো আমরা আগে আইডেন্টিফাই করতে পারি নাই, তবে এখন পানির মতো এটা পরিষ্কার হয়ে গেছে দেশবাসীর কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও এট দ্য মোমেন্ট তারা অনেকটা অ্যাওয়্যার হয়েছেন। তো আমি আশা করি যে আনোয়ারুজ্জামান চৌধুরী, ইন্টারন্যাশনাল কমিউনিটি যে অ্যাওয়্যার অফ হয়েছে বুঝলেন কি করে? না, আমি বলতেছি এই কারণে, প্রত্যেকটা জিনিসের তো কিছু আপনার তো সিমটম, আপনি সিমটম দিয়ে তো আমরা বুঝি। তো বিষয়টা হলো আমরা আশা করছি যে সামনে কোনো এক সময় আপনার কাছে ভালো কোনো নিউজ নিয়ে আসতে পারবো বা ভালো কোনো খবর নিয়ে আসতে পারবো, যে আপনি যে প্রশ্নটি আমাকে করছেন, যদিও এই মুহূর্তে আমি পারছি না, কিন্তু আপনাকে সামনে দিয়ে এই সফলতাটুকু আমরা, কারণ একটু টাইম তো লাগে, আপনি এগুলা এই যে এভিডেন্স, তারপরে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কারা এটার সাথে জড়িত ছিল, এই এভিডেন্সটা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস বিভিন্ন অর্গানাইজেশন তারাও কাজ করছে, তারাও আগে কনফিউজ ছিল, তারাও কিন্তু এখন আমাদের সাথে যখন কথা হয়, এখানে আমাদের সেক্রেটারি জেনারেল ফারুক, সৈয়দ সাদুর রহমান ফারুক, উনিও বলেছেন যে এখন কিন্তু সব জায়গায় কিন্তু, এবং শুধু আমরা নয়, বিশ্বের যত বিবেকবান মানুষ, এই জার্নালিস্ট, বাংলাদেশের বিভিন্ন প্রফেসর, বিভিন্ন ফরেন বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটি তারা শিক্ষকতা করছেন, তারাও কিন্তু বাংলাদেশে দে আর কনসার্ন অ্যাবাউট দি বাংলাদেশ। কারণ এটা তো আমাদের মাতৃভূমি, এটা শুধু আওয়ামী লীগ যারা করেন তাই না সুলতান আপা, বিষয়টা হলো আওয়ামী লীগ আমরা যারা করি, আমাদের কথা অনেকেই হয়তো বিশ্বাস নাও করতে পারেন, কনফিউজ হতে পারেন যে রাজনৈতিক কারণে আমি বক্তব্য দিচ্ছি, কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের টিচার যখন ইনফরমেটিভ ইনফরমেশন দিবেন এবং এভিডেন্স সহ দিবেন, এইটা কিন্তু শুনতে বা বিশ্বাস করতে সবাই বাধ্য হবে। তো এরকম কাজ কিন্তু অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন, তারা দেশপ্রেমিক, তারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা জানেন বা তারা বিশ্বাস করেন যে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মামুন সম্ভ্রম দিয়ে 30 লক্ষ মানুষ তার জীবন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ, এই ভূখণ্ড আমরা পেয়েছিলাম। আজকে এই ভূখণ্ড কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। অগণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক ইউনূস মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে যে সরকার পতন করেছে এবং সরকারে বসেছে, তার কিন্তু মূলত আইনি ভিত্তি নেই। এবং সেই 5ই আগস্ট থেকে, 5ই আগস্টে আমার বাসায় আমরা সেদিন মাননীয় বঙ্গবন্ধু সুযোগ্য পুত্র শেখ কামালের জন্মদিন পালন করেছি, অন্য কোনো জায়গায় না পেলেও সেদিন 8ই আগস্ট এবং শত শত মানুষের উপস্থিতিতে বঙ্গমাতা বেগম মুজিবের জন্মদিন আমরা পালন করেছি। 15ই আগস্ট আরো বিশাল আকারে কেন্দ্রীয় শহীদ মিনার, আলতাওয়ালি পার্কে আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে 15ই আগস্ট করেছি।
একই ধারাবাহিকতায় আমরা গতকাল ট্রাফালগার স্কয়ারে এই বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউকে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীর সাহায্য সহযোগিতায়, এবং এখানে আমি অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই, গতকালকের যে জনতার দল দেখেছেন সেটা শুধু যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবার নয়, সেখানে প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেখানে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এবং মানুষের স্বতঃস্ফূর্ততা, কারণ এই স্বতঃস্ফূর্ততা এসেছে আমাদের র্যালিতে। আমাদের মূল প্রতিপাদ্য যে বিষয়টি ছিল, আমরা র্যালি করেছি ট্রাফালগার স্কয়ার, র্যালি ফর বাংলাদেশ, এবং সেটা মূল প্রতিপাদ্য ছিল যে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন, প্রেস ফ্রিডম আন্ডার অ্যাটাক, নো রুল অফ ল, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা সেদিন ট্রাফালগার স্কয়ারে দুপুর 1টার সময় আমরা হাজারো বাংলাদেশে, সেই কত হাজার হয়েছে আমরা বলতে পারি না, কারণ আমরা যখন এই হাজারো মানুষের সমাবেশ থেকে আমরা যখন র্যালি শুরু করলাম, সেই র্যালি পার্লামেন্টের স্কয়ারে গিয়ে, ব্রিটিশ পার্লামেন্টের সামনে গিয়ে তারা সমাবেশ শুরু করে দিয়েছে, তারপরও ট্রাফালগার স্কয়ারে হাজারো মানুষের দল ছিল। কাজী আমি প্রথমেই আপনার অনলাইনের মাধ্যমে এবং আপনার যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে, যারা এই গতকালকের সমাবেশে অংশগ্রহণ করেছেন, প্রবাসী বাঙালিরা, মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং বিশেষ করে আমার যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দরা যারা সুদূর স্কটল্যান্ড, ম্যানচেস্টার, কিডারমিনস্টার, লিডস, বার্মিংহাম, ব্রাডফোর্ড, নিউকাসেল, সান্ডারল্যান্ড, সাউথফিল, ওইদিকে পোস্টমাউথ, সাউথহ্যাম্পটন, কার্ডিফ, সোয়ানসি, নিউপোর্ট, বিভিন্ন অঞ্চল এবং লন্ডনের আশেপাশে যারা এসেছেন, লুটন, কভেন্ট্রি, সবাই যার যার অবস্থান থেকে নিজের অর্থ খরচ করে কোচে, বাসে, গাড়িতে, ট্রেনে এবং নিজের অফিস বাকি রেখে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে পিছনে রেখে তাদের যেই অংশগ্রহণ ছিল এটা অসাধারণ। তাদেরকে আমি আমাদের পক্ষ থেকে, প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন এমপি, মন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, হিউম্যান ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিয়েছি যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং এই হিউম্যান রাইটস এগেনস্ট হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইন্ডিজিনিয়াস গ্রুপের বিরুদ্ধে। এবং বাংলাদেশে আপনি জানেন হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে, এবং সনাতন ধর্মীয় নেতা চিন্ময় দাস এখনো জেলে রয়েছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা প্রেস ফ্রিডম আন্ডার অ্যাটাক, আপনি জানেন, আপনি এখানে কথা বলছেন, বাংলাদেশে কোনো সাংবাদিক, একজন নিরপেক্ষ সাংবাদিক যে সত্য কথাটা বলবে, তাকে গ্রেফতার করা হয়। এইরকম প্রায় 260 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এবং 25 জন সাংবাদিক, 14 জন সাংবাদিককে এখনো গ্রেফতার করে জেলের ভিতরে রেখেছে। এখানে নামি দামি সাংবাদিক, 25 জন সাংবাদিক, বিভূরঞ্জন সরকার সহ তুহিন, তাদেরকে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এবং মব ভায়োলেন্স, নো রুল অফ ল, কোনো রুল অফ ল নেই, এনার্কিজম, মব ভায়োলেন্স এসকেলেটেড বাংলাদেশের সব জায়গায়। মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যেই নিরীহ বাইটি ঘর থেকে বের হয় তাকে মারধর করে, গ্রেফতার করে, হত্যা করে। গত পরশুদিন রাত্রে মাদারীপুর কুপিয়ে যুবলীগের নেতাদেরকে হত্যা করেছে যুব দলের নেতারা। এবং এইরকম প্রতিদিন, প্রতি মুহূর্ত মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষকে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নয়, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে।